আসন্ন বিপিএল উপলক্ষে দীর্ঘ ১০ বছর পর নতুন সাজে সাজছে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম। ২০১৪ সালের পর এই প্রথম সংস্কার হচ্ছে এই ভেন্যুতে। চট্টগ্রাম থেকে মোহসেনাত শিহাবের আরেকটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢুকতেই চোখে পড়ল কর্মযজ্ঞ। স্টেডিয়ামের বাইরে পার্কিংয়ের জায়গা থেকে শুরু করে সব জায়গায় পড়ছে বদলের ছোঁয়া। মেরামত করা হচ্ছে হসপিটালিটি বক্সের রেলিং, ঘষে মেজে ঠিক করা হচ্ছে দর্শকদের বসার আসন। দুপাশের ক্যানোপি লাগানো হয়েছে নতুন করে, চলছে আউটফিল্ড সংস্কারের কাজও। বছর ঘুরে আবারও যে আসতে যাচ্ছে বিপিএল। ৩০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ১১তম আসর। আর ১৬ই জানুয়ারি থেকে দলগুলোকে আতিথ্য দেবে বন্দরনগরী চট্টগ্রাম। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে বিপিএল পাচ্ছে বাড়তি গুরুত্ব, তাই তো নতুন করে ঢেলে সাজানো হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামকে। স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল জানালেন, দ্রুতই শেষ হবে সংস্কার কাজ। উপরের বিল্ডিংয়ের মিডিয়া বিল্ডিং এবং গ্র্যান্ডস্ট্যান্ডের উপর যে ক্যানোপিগুলি ছিল ওগুলির শীটগুলি নষ্ট হয়ে গেছিলো, ওগুলি আমরা নতুন করে লাগাচ্ছে। ৩ তলায় পানি পড়তো, ওই পানি পড়াটা বন্ধ করার জন্য একটু ক্যান্টিলিভারের কাজ হচ্ছে, এটা একটু বড় কাজ। তারপরে আমাদের সাউন্ড সিস্টেমটা হয়েছে, ট্রাইভিশনটা হয়েছে, সারাউন্ডিং সেফটি যে বাউন্ডারি ওয়ালগুলি আছে ওগুলি একটু উঁচু করা হয়েছে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে ঢাকার মতো চট্টগ্রামেও আয়োজিত হবে কনসার্ট, যাতে থাকবে দেশ বরেণ্য শিল্পী হাবিব এবং ফুয়াদ এন্ড ফ্রেন্ডসের মতো তারকাদের অংশগ্রহণ। ফার্স্ট অফ অল ছিল ২৫ তারিখের দিকে আমাদের হ্যান্ডওভার দিবে। আমরা আশা করছি ২৫-এ না হলেও ৩০-এর মধ্যে ওরা দিবে বলে লাস্ট টাইম একটা টাইম ফ্রেম ফিক্সড করেছে। বিপিএল এর কনসার্টটা এমএআজিজি হচ্ছে, এটা হাবিব সোফার কনফার্ম, বাকিটা এখনো ফাইনালাইজ হয়নি। স্মরণীয় একটি বিপিএল আয়োজনে চেষ্টার কমতি রাখছে না আয়োজকরা। এসব কিছুর মধুরেণু সমাপয়তি দেখতে চাইবে দর্শকরা। মোহসেনাত শিহাব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।